This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট আসতেই তুলকালাম দিনহাটায় প্রায় হাতাহাতির পরিস্থিতি নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর মধ্যে। ঘটনা শুরু কাল রাত ৯টার আশেপাশে। সীমান্তবর্তী চৌধুরীহাটে প্রচারে যান নিশীথ প্রামাণিক। প্রচার সেরে দিনহাটার ওপর দিয়ে ফিরছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার কনভয় মুখোমুখি হয়ে যায় উদয়ন গুহর কনভয়ের সঙ্গে। পুরো চেয়ারম্যান গৌরীশঙ্কর মহেশ্বরীর বাড়িতে তার জন্মদিনের অনুষ্ঠান চলছিল। বাইরে জমা হয়েছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, নিশীথ প্রামাণিকের কনভয় দেখে তাদের মধ্যে কয়েকজন জয় বাংলা বলে স্লোগান দেন এবং কনভয় আটকানোর চেষ্টা করেন। পাল্টা উদয়ন গুহর অনুগামীদের দাবি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কনভয়ের গাড়ি থেকে তাঁদের দিকেই বরং কটাক্ষ ধেয়ে আসে। নিমেষের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মাহেশ্বরীর বাড়ি থেকে বেরিয়ে আসেন উদয়ন গুহ। পাল্টা নিশীথ প্রামাণিক, তিনি নেমে পড়েন তার গাড়ি থেকে। ছবিতে দেখুন, উদয়ন নিশীথের দিকে তেড়ে যাচ্ছেন। পাল্টা এগোনোর চেষ্টা করছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রায় হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো দুজনের মধ্যে। নিরাপত্তা রক্ষীরা কেন্দ্রীয় মন্ত্রীকে গাড়িতে ফিরিয়ে আনলো। তারপর কনভয় বেরোলো। তারপর আবার তৃণমূল বিজেপি কর্মীদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে গেল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটলো এসডিপিওর। ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পুলিশ সুপার। দিনহাটা থানা ঘেরাও করে তৃণমূল কংগ্রেস। রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় বিক্ষোভ। বিজেপির দাবি, জেলা সভাপতি সুকুমার রায় দুপক্ষের সংঘর্ষে চোট পান। প্রতিবাদের রাস্তা অবরোধ করে বিজেপিও। জখম নেতাকে হাসপাতালে দেখতে যান নিশীথ প্রামাণিক। গভীর রাতে বিজেপি অফিসে পৌঁছন। আজ এসপি অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছে বিজেপি। পাল্টা দিনহাটায় তৃণমূল কংগ্রেসও বন্ধ পালন করছে। আর এদিকে তপ্ত দিনহাটায় রাজভবন থেকে ছুটে যাচ্ছেন খোদ রাজ্যপাল। সংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। উদয়ন গুহ, তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়ারিরা যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ থেকে দিলেন। এই মুহূর্তের বড় খবর, দল বদলের জল্পনা উড়িয়ে দিলেন মলয় ঘটক। কোথাও যাচ্ছেন না, তৃণমূলেই থাকছেন। সব বিতর্কে জল ঢেলে এক্স মাধ্যমে কড়া তোপ মলয় ঘটকের। তার দাবি, গোটাটাই চক্রান্ত, তার ইমেজ নষ্টের চেষ্টা করছে কেউ কেউ। ভুয়ো খবর যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ করার কথা জানিয়েছেন মলয় ঘটক। তিনি নাকি বিজেপিতে যাচ্ছেন, জল্পনা ছড়িয়েছিল। সব বিতর্কে জল ঢেলে দিলেন খোদ মলয় ঘটক। এদিকে কবে বেরোবে বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা? ঘোর অনিশ্চয়তা। সম্ভবত আজও বসছে না বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। যদিও সূত্রের খবর, ৭০-এর বেশি আসনের প্রার্থীর নাম নাকি দ্বিতীয় বৈঠকেই ঠিক হয়ে গিয়েছিল। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, বিজেপির প্রার্থী তালিকা কি আজ তো বেরোচ্ছে না, কিন্তু ফাইনালি তাহলে কবে আমরা জানতে পারবো যে বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা এবং বাংলার জন্য দ্বিতীয় তালিকা ফাইনালি বেরোচ্ছে? দেখো, এই বিষয়টি নিয়ে বিজেপির যে বঙ্গ নেতৃত্ব বা কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের কাছেও খবর নেই। তার কারণ, গোটা বিষয়টি এই মুহূর্তে প্রধানমন্ত্রীর তার টেবিলে বলা যায়। তার কারণ, প্রধানমন্ত্রী সময় দিলেই এই কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে বসতে পারবেন বিজেপি নেতৃত্ব এবং তারপরই তাদের চূড়ান্ত তালিকা সামনে আসবে। ফলে সেই বৈঠকটি কবে হবে তার উপরই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে। তবে বিজেপি নেতৃত্ব যেটা মনে করছেন তা হলো ২-১ দিনের মধ্যেই হয়তো গোটা তালিকা সামনে চলে আসবে।
বিজেপির তৃতীয় দফার তালিকা সর্বভারতীয় স্তরে, আর বাংলার ক্ষেত্রে দ্বিতীয় দফার তালিকা। তার কারণ দীপ, গত সোমবারই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তারা গিয়ে জেপি নাড্ডা, অমিত শাহ, বিএল সন্তোষদের সঙ্গে বৈঠক করেছেন। অর্থাৎ বঙ্গ বিজেপি নেতৃত্ব কি চাইছেন, কোন আসনে কাকে চাইছেন, সেটা তারা কেন্দ্রীয় নেতৃত্বকে বলে দিয়েছেন এবং তারপর কেন্দ্রীয় নেতৃত্ব নিজেরাও বৈঠকে বসেছিলেন। ফলে সেখানে মোটামুটি একটা চূড়ান্ত সিদ্ধান্তে তারা উপনীত হতে পেরেছেন এবং তারপর প্রধানমন্ত্রী যখন সময় দেবেন সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিটি বৈঠকে বসার পর চূড়ান্ত সিলমোহর। এবং বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছেন, হয়তো 2-1 দিনের মধ্যেই সেই সমস্ত নাম সামনে চলে আসবে। তার কারণ বিজেপি নেতৃত্বের অনেকে যেটা জানাচ্ছেন তা হলো নির্বাচনের বেশ কিছুটা সময় দেরি রয়েছে। যদি আমরা দেখি 6ষ্ঠ দফা 7ম দফার দিকে তাকাই, ফলে সেই সময়টাও হয়তো বিজেপি নেতৃত্ব এখন কিনতে চাইছেন, নিতে চাইছেন। ফলে সেই জায়গা থেকেই কিছুটা দেরি হচ্ছে। এর সঙ্গে মতান্তর বা মতানৈক্যের কোনো সম্পর্ক নেই, তেমনটাই দাবি করছেন বিজেপি নেতৃত্ব। অনেক ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত, পরবর্তীতে আবার তোমার থেকে বিস্তারিত জানবো। এদিকে বিজেপির খবর তো দিলাম আপনাদের, বা কংগ্রেসের খবরটা দিই। বাংলার 12টি আসনে লড়তে পারে কংগ্রেস। কালকের বৈঠকে বাংলার প্রার্থী তালিকায় চূড়ান্ত সিলমোহর নাকি দিয়েছে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বাংলা ছাড়াও কর্ণাটকের প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে। প্রথম দফায় 39 এবং পরের দফায় 43, সব মিলিয়ে মোট 82 আসনের প্রার্থী ঘোষণা করে ফেলেছে কংগ্রেস। আজ থেকেই শুরু প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ।